ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে পাইথনের ফাইল কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং ডাইরেক্টরি অথবা একটা ফোল্ডার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করছিলাম। আজকে আমরা আরো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা একটা ফাইল রিলেটেড। আচ্ছা, ভিডিও শুরু করার আগে যারা আপনারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন একটাই আছে, একটা প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ওকে, আমরা আজকে সরাসরি টপিকে চলে আসি। আজকে আমরা ফার্স্টে যেটা দেখব, মানে একটা টপিকই দেখব ফাইল হ্যান্ডলিং এর। আজকে আমরা দেখব যে জিপ ফাইল হ্যান্ডলিং, জিপ ফাইল কিভাবে হ্যান্ডেল করতে হয়। এটা আমরা মোটামুটি গভীরে যাওয়ার চেষ্টা করব, যতটুকু যাওয়া আমাদের জন্য পসিবল কিংবা যতটুকু আমাদের জন্য রিলেটেড যেগুলো লাগে সেই টপিক গুলোই আমরা দেখবো। যে জিপ ফাইল জিনিসটা কি, আমরা ফার্স্টে একটু ওভারভিউ দিয়ে নিই যে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে। আজকে আমরা ফার্স্টে আলোচনা করব যে জিপ ফাইল এই জিনিসটা কি বা এটা কেন দরকার হয়। দেন তারপরে জিপ ফাইলে আমরা অনেক ধরনের প্রপার্টি দেখবো। দেন কিভাবে আমরা যে কোনো ফাইলকে জিপ ফাইলে কনভার্ট করতে পারি। দেন হচ্ছে জিপ ফাইল থেকে আবার ফাইলকে আমরা কিভাবে ব্যাক করতে পারি। দেন একটা জিপ ফাইলের মধ্যে কি কি ধরনের ফোল্ডার আছে সেগুলো আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখব। দেন হচ্ছে জিপ জিপ ফাইল থেকে আমরা যে কোনো একটা স্পেসিফিক ফাইলকে কিভাবে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি বা বের করে নিয়ে আসতে পারি সেটা দেখব। দেন একটা জিপ ফাইল আমাদের অলরেডি বানানো হয়ে গেছে, তার মধ্যে আরো একটা ফোল্ডার কিংবা ফাইল আমরা কিভাবে পুশ করতে পারি সেটা দেখব। দেন হচ্ছে জিপ ফাইল আনজিপ না করা অবস্থায় সেখান থেকে ডাটা কিভাবে আমরা রিড করতে পারি সেটা দেখব। দেন হচ্ছে একটা ফোল্ডার, পুরো একটা ফোল্ডারকে কিভাবে জিপ ফাইলে রূপান্তর করতে পারি সেটা দেখব। দেন আমরা দেখব যে সেই ফোল্ডার থেকে যে জিপ ফাইল রূপান্তর করলাম সেখান থেকে ডাটাগুলো কিভাবে রিড করতে পারি কিংবা ডিসপ্লে করতে পারি সেটা দেখব। দেন একটা কুইক ওভারভিউ দেখবে আমরা হচ্ছে সুটিল মডিউল নিয়ে। সুটিল মডিউলটা কি এটার একটা কুইক ওভারভিউ দেখবো। এখান থেকে আমরা দুইটা বিষয় দেখবো, যে আমরা একটা ফোল্ডারকে যে আমরা জিপ করলাম সেটাকে আমরা আনজিপ করতে পারি কিভাবে, এবং একটা সিঙ্গেল ফাইলকে আমরা কম্প্রেস বা জিপ করতে পারি কিভাবে, এটা দেখবো। দেন তারপরে একটা জিপ ফাইলের মধ্যে যত ধরনের ইনফরমেশন থাকে সেগুলো আমরা আউটপুট একটু প্রিন্ট করে দেখার চেষ্টা করব। এই হচ্ছে আজকের আমাদের টপিক। খুবই অল্প টপিক, কিন্তু আমাদের একটু ভালোই সময় লাগবে। তারপর আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আমরা ফার্স্ট টপিকে চলে আসে। প্রথমে দেখবো যে হোয়াট ইজ জিপ ফাইল বা হোয়াই জিপ ফাইল, এই টাইপের কোশ্চেনের উত্তর আর কি, যে জিপ ফাইল জিনিসটা কি ভাই। যে এখানে কি বলা হচ্ছে আমরা একটু মার্ক করে করে দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে এ জিপ ফাইল ইজ এ ফাইল ফরম্যাট। এটা হচ্ছে এক ধরনের ফাইল ফরম্যাট, যেমন অনেক ধরনের ফাইল ফরম্যাট নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করছি। জিপ ফাইল একটা ফাইল ফরম্যাট দ্যাট কম্প্রেস মাল্টিপল ফাইল ইনটু ওয়ান। এটা কি করে, অনেকগুলো ফাইলকে কম্প্রেস করে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে স্টোর করতে হেল্প করে। ঠিক আছে, কম্প্রেস করবে কি, এটা সাইজ গুলা কমাই টমাই দিবে আর কি। ধরেন আপনার কাছে একটা 1 জিবির ফাইল আছে, 1 জিবির ধরেন 10টা ফাইল আছে, মানে 10 জিবি, এটা কম্প্রেস করে সে 5-7 জিবির মধ্যে নিয়ে এসে দিবে আর কি। ঠিক আছে, কম্প্রেস করবে, বড় লার্জ ফাইল গুলাকে কম্প্রেস করবে। তাহলে কম্প্রেস করার ফলে আমাদের লাভ কি হবে, আমরা ফাইল গুলো খুব দ্রুত অন্য মানুষের সাথে শেয়ার করতে পারবো, কিংবা আমরা আমাদের যদি ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন থাকে সেখানে আমরা খুব সহজে আপলোড দিতে পারবো, খুব কম স্টোরেজ নিবে আমাদের। ঠিক আছে, দেন তারপরে কি কাজে ব্যবহার করা হয়, মেকিং দেম স্মলার ইন সাইজ এন্ড ইজিয়ার টু শেয়ার। এটা যে কথাটা বললাম, যে সাইজ গুলো আমাদের কমাই দিবে, কারণ কি আমরা যেন খুব ইজিলি এটা ট্রান্সফার করতে পারি, অন্য মানুষের সাথে শেয়ার করতে পারি। ওকে, এটাই হচ্ছে কাজ। দেন আমরা আজকে ফার্স্ট টপিকে দেখবো যে ক্রিয়েট এ জিপ ফাইল। আমরা একটা জিপ ফাইল কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখবো। এখান থেকে আমরা চলে আসি কোড ফাইলে। এটা কমেন্ট করে দিলাম যে আমাদের কাছে ধরেন কিছু ফাইল আছে, আমাদের কাছে এখন কিছু ফাইল নাই, আমি চটপট কিছু ফাইল এখানে বানাই ফেলি। ধরেন আমাদের কাছে একটা ফাইল আছে simple1.txt নামে একটা ফাইল আছে। এটার মধ্যে ধরেন লেখা আছে simple1। দেন আমাদের কাছে ধরেন আরো একটা ফাইল আছে simple2.txt নামে একটা ফাইল আছে, এবং এটার মধ্যে লেখা আছে ধরেন simple2। ওকে, এই জাতীয় দুইটা ধরেন আমাদের কাছে ফাইল আছে। ওকে, টেক্সট ফাইল আছে। এই দুইটা টেক্সট ফাইলকে আমরা কি করতে যাচ্ছি, জিপ করতে যাচ্ছি। আপনার কাছে ভিডিও অডিও যে কোনো কিছু থাকতে পারে, সেটা নিয়ে মাথা ব্যথা নাই। এই দুইটা যে simple1 এবং simple2 যে দুইটা ফাইল আমরা তৈরি করলাম এই মাত্র, এটা আপনি কোডের সাহায্যে তৈরি করতে পারেন। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম।
এই দুইটা ফাইলকে এখন আমরা কি করতে যাচ্ছি, জিপ করতে যাচ্ছি বা কম্প্রেস করে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। এরকম মাল্টিপল ফাইল আপনার কাছে থাকতে পারে। এটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করে নিতে হবে যে আমাদের একটা জিনিস ইম্পোর্ট করে নিতে হবে, একটা মডিউল। সেই মডিউলটার নাম হচ্ছে জিপ ফাইল। জিপ ফাইল নামে একটা মডিউল আছে, সেটা জিপ ফাইল নিয়ে কাজ করে, সেটা আমাদের ফার্স্টে ইম্পোর্ট করে নিতে হবে। দেন অ্যাজ ইট ইজ আমরা যেভাবে ফাইল ওপেন করি যে উইথ লেখা লাগে, উইথ লেখার পর এখন উইথ লেখার পর এখানে আর ওপেন লিখবো না, এখন লিখবো যে জিপ ফাইল যে মডিউল আছে এখান থেকে একটা ফাংশনকে কল দেবো, সেটা হচ্ছে জিপ ফাইল ফাংশন। দেখেন দুইটা কিন্তু বানানে একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে মডিউল ফার্স্ট, একটা জিপ ফাইল যেটা আমরা ইম্পোর্ট করলাম এইমাত্র। এই মডিউলের একটা ফাংশন হচ্ছে জিপ ক্যাপিটাল এফ দিয়ে যে ফাইল সেটা। ওকে, এখন আমরা যে জিপ ফাইলটা আপনি তৈরি করতে যাচ্ছেন সেই জিপ ফাইলে একটা নাম দিতে হবে। এখানে জিপ ফাইলের নাম যে কোনো দিয়ে দিতে পারেন। আমি দিলাম যে নিউ জিপ ডট জিপ। আপনি জিপ ফাইলের একটা নাম দিয়ে দিলেন, অবশ্যই এক্সটেনশন হিসাবে ডট জিপ এটা কিন্তু দেওয়া লাগবে। দেন এটা সেম অ্যাজ আগের ভিডিওতে যেভাবে আলোচনা করছিলাম, এটা এখন কি মোডে ওপেন করতে যাচ্ছেন। একটা ফাইল যদি আপনি ওপেন করতে চান সেখানে অনেকগুলো মোড থাকে, এটা আপনি কি মোডে ওপেন করতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে সিম্পল 1 এবং সিম্পল 2 যে দুইটা ফাইল, এই যে দুইটা ফাইল আমরা এখানে তৈরি করছি, এই দুইটা ফাইলকে আমরা জিপ করতে, তাহলে এটাকে আমাদের কি মোডে ওপেন করতে হবে, অবশ্যই রাইট মোডে ওপেন করতে হবে। রিড মোডে ওপেন করলে তো আমরা সেই ফাইলগুলো পড়ে ফেলবো, তাহলে রাইট মোডে ওপেন করতে হবে। এটা রাইট মোডে এটা কি হিসাবে ওপেন করব, এটা জিপ হিসাবে, কিংবা আপনার যেটা খুশি সেটা নাম দেবেন। এখানে আমরা গত ভিডিওতে এই অংশটুকু নিয়ে আলোচনা করছিলাম, মানে কি এখানে আমরা যে কাজটা করলাম এটাকে আমরা এটার মধ্যে নিয়ে এসে স্টোর করলাম, যে জিপ এর মধ্যে নিয়ে এসে স্টোর করলাম। ওকে, এখন আমরা কি করব, জিপ ডট রাইট, আমরা যে ফাইলগুলো জিপ ফাইলের মধ্যে পুশ করতে যাচ্ছি নিউ জিপের মধ্যে, সেই ফাইলগুলোর নাম দিয়ে দিলে হয়ে যাবে simple1.txt। একটা ফাইল আমরা দিয়ে দিতে যাচ্ছি। আমাদের কাছে আরো একটা ফাইল ছিল, সেটা কি, সেটা হচ্ছে simple2.txt। এখন জাস্ট যদি পুশ দিয়ে এই অংশটুকু খেয়াল রাখবেন, দেখবেন যে একটা জিপ ফাইল আমাদের তৈরি হয়ে যাবে। আমাদের একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে, এই যে নিচে এই যে নিউ জিপ নামে আমাদের একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে নিউ জিপ, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো না। আসলে এটার মধ্যে simple1 এবং simple2 পুশ হয়েছে কিনা সেটা দেখার জন্য এই কোডগুলো আমি যেখানে সেভ করছি সেখানে যদি চলে যাই, এই যে এই অংশটুকু সেভ করছি আমরা, এই যে জিপ ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটার মধ্যে যদি যাই দেখেন simple1.txt এবং simple2.txt দুইটা ফাইল আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, তার মানে এখানে পুশ হয়েছে। আমরা যদি আরো ভালোভাবে দেখতে যাই আসলে পুশ হয়ে গেছে কিনা, তাহলে এটাকে কি করা লাগবে, আমাদের এক্সট্রাক্ট অল করতে হবে। আমরা যদি এটা এক্সট্রাক্ট করে ফেলি, দেখেন নিউ জিপ এর মধ্যে simple1টা যদি আমরা একটু ওপেন করার চেষ্টা করি, দেখেন simple1 লিখছিলাম সেগুলো দেখতে পাচ্ছি। ওকে, এইভাবে আমরা চাইলে একটা অনেকগুলো ডকুমেন্ট কিংবা অনেকগুলো ফাইল থেকে সেটা আমরা জিপ ফাইল তৈরি করে ফেলতে পারি। ওকে, তাহলে জিপ ফাইল তৈরি করা আমরা দেখে ফেললাম, এটুকু আমরা কমেন্ট করে রাখি। এই হচ্ছে জিপ ফাইল তৈরি করার খুবই সিম্পল কোড। আমরা কি মোডে ওপেন করতে হবে, অবশ্যই রাইট মোডে ওপেন করতে হবে। মোড নিয়ে আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। এখন কম্পিউটারের সাহায্যে তো আমরা ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতেই পারি, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট কল দিলে তো এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। এখন কোডের সাহায্যে কি এটা করা সম্ভব কিনা, হ্যাঁ কোডের সাহায্যে এটা করা সম্ভব। সে কারণে কি করতে হবে, ফার্স্টে আমাদের যেহেতু জিপ ফাইল নিয়ে কাজ করছি তাহলে জিপ ফাইলটা ইম্পোর্ট করে নিতে হবে। অ্যাজ ইট ইজ এখানে আমরা যে কাজটা করছি উইথ ওপেন, এই কাজটুকু আমাদের করতে হবে, কিন্তু এখানে আর আমাদের রাইট মোডে ওপেন করতে হবে না, এটা আমাদের রিড মোডে ওপেন করতে হবে। ঠিক আছে, এখানে কি করব, এক্সট্রাক্ট অল। এখানে যেমন কম্পিউটারে এই যে রাইট বাটনে ক্লিক করে যে এক্সট্রাক্ট অল এই অপশনটা পাচ্ছিলাম, এই সেম কাজটা এখন আমরা কোডের সাহায্যে করব। তাহলে কি লিখতে হবে আমাদের, ওখানে যেমন লিখতে হচ্ছিল এক্সট্রাক্ট অল, এখানেও লেখেন জিপ ডট এক্সট্রাক্ট অল লিখে দেন, সেম জিনিস। এটা যদি আমরা রান দিই তাহলে এটা ফাইলগুলা এক্সট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ জিপের মধ্যে থেকে বের হয়ে চলে আসবে। এখন জিপের মধ্যে থেকে বের হয়ে চলে আসে কই স্টোর হবে, এটা চাইলে আমরা বলে দিতে পারি, এটা আপনার কাছে অপশনাল, না বললেও সমস্যা নেই। আমরা দিলাম যে এখানে বলে দিলাম যে এক্সট্রাক্টেড এক্সট্রাক্টেড ফাইলগুলো আমাদের এখানে সেভ হবে। এই ফোল্ডারটা কিন্তু এখন বর্তমানে এই জায়গাতে নাই, এক্সট্রাক্টেড নামে কোনো ফোল্ডার এখানে নাই। আমরা যখন কোডটা রান দেবো এই ফোল্ডারটা এখানে চলে আসবে। ওকে, আমরা যদি এখন রান দিই এবং তার মধ্যে আমাদের ফাইলগুলো থাকবে simple1 এবং simple2, এক্সট্রাক্টেড চলে আসছে, দেখেন তার মধ্যে ফাইলও দেখাচ্ছে simple1 এবং simple2। ক্লিয়ার? তাহলে এইভাবে চাইলে আমরা ফাইলগুলোকে কি করতে পারি, এক্সট্রাক্টও করতে পারি। আমার ফোল্ডারের মধ্যে চলে আসছে এক্সট্রাক্টেড। ওকে, এইভাবে চাইলে আমরা ফাইলকে কি করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি, সকল ফাইলকে একসঙ্গে কি করতে পারি,
এক্সট্রাক্ট করে দিতে পারি। 2 নম্বর টপিক হয়ে গেল যে আমরা ফাইল। 1 নম্বর টপিক কি দেখলাম, যে আমাদের কাছে অনেকগুলো ফাইল ছিল, সেগুলোকে জিপ কিভাবে করতে পারি। 3 নম্বর হচ্ছে আমরা কিভাবে সেই ফাইলগুলোকে আনজিপ করতে পারি। ওকে, কিভাবে আমরা আনজিপ করতে পারি। এখানে যদি আমরা লিখে দিই যে আনজিপ, এই প্রসেসটা হচ্ছে আমরা দেখলাম আনজিপ, জিপ ফাইল থেকে আনজিপ করার প্রসেস। দেন অল ফাইল লিস্ট, আমরা কি সকল ফাইলের লিস্ট কি দেখতে পাবো কিনা। ধরেন আপনার কাছে অনেকগুলো ফাইল আছে, জিপ ফাইলের মধ্যে অনেকগুলো ফাইল আছে, আপনি চাচ্ছেন যে সবগুলো লিস্ট দেখতে, সেটা কি দেখা পসিবল কিনা। হ্যাঁ, সেটাও দেখা পসিবল। আমরা আগের কোডগুলো বারবার রিউজ করব, আমাদের ফাইলের সব কোড মোটামুটি সেমই, ঠিক আছে। এখন ফাইলের মধ্যে কি কি আছে, তার মানে কি ফাইলটাকে আমরা রিড করব, তাহলে রিড মোডে ওপেন করতে হবে। যখন আমরা জিপ করব তখন শুধু রাইট, বাদ বাকি সব ক্ষেত্রে রিড। ওকে, এখন রিড মোডে ওপেন করব। এখন কি কি আছে সেটা দেখার জন্য আমরা কি করব, জিপ ডট নেম লিস্ট, কি কি ফাইল আছে সেগুলো নামের আমরা লিস্ট চাচ্ছি। এই লিস্ট গুলো একটা লিস্ট আকারে দিবে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা আমরা এ এর মধ্যে স্টোর করলাম। এবং আমরা কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি যে প্রিন্ট এ। তাহলে আমাদের এই জিপ ফাইলের মধ্যে, নিউ জিপ ফাইলের মধ্যে যে যে ফোল্ডার ছিল সেগুলোর নাম দেখাবে আমাদের কাছে। নাম দেখাচ্ছে simple1.txt এবং simple2.txt, যেগুলো আমরা কিছুক্ষণ আগে পুশ করলাম জিপ ফাইল হওয়ার জন্য। ওকে, এভাবে আমরা চাইলে তাদের নামের লিস্টও দেখতে পারি। এগুলো সবগুলোর ইউজ কিন্তু আমরা একবারে দেখবো লাস্টের দিকে যেয়ে। দেন আমাদের পরবর্তী যে টপিকটা আসছে এক্সট্রাক্ট ফাইল ফ্রম জিপ। আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে এক্সট্রাক্ট অল ফাইল ফ্রম জিপ, আমরা সকল ফাইল কিভাবে জিপে রূপান্তর করতে পারি। এই 3 লাইনের কোড ছিল। জিপ ফাইল থেকে আনজিপ কিভাবে করতে পারি, আর কি সকল ফাইলকে, একটা জিপ ফাইলকে আনজিপ কিভাবে করতে পারি। এখানে সেম কাজ, এক্সট্রাক্ট ফাইল ফ্রম জিপ। এক্সট্রাক্ট ফাইল মানে আমরা যে কোনো একটা ফাইলকে, এখানে এখন আর অল ফাইল না, যে কোনো একটা ফাইলকে আমরা চাচ্ছি, এটা চাচ্ছি নিউ এক্সট্রাক্ট, আমরা নতুন এক্সট্রাক্ট করব। আমাদের এক্সট্রাক্ট নামে একটা এক্সট্রাক্টের নামে একটা ফোল্ডার আছে, আমরা নিউ এক্সট্রাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ফাইলকে এক্সট্রাক্ট করতে পারবো যেটা জিপের মধ্যে আছে। তাহলে জিপের মধ্যে কি কি আছে দেখেন, জিপ ফাইলটা যদি দেখি, জিপের মধ্যে আছে simple1.txt, simple2.txt। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা নিতে পারি। তাহলে আমরা নিলাম যে simple2.txt, simple2.txt, মানে এখন আর পুরো ফোল্ডারটা, পুরো জিপ ফাইলটা মিলে, জিপ ফাইলটাকে আমরা আর আনজিপ করব না, এখন শুধু আনজিপ করব জিপ ফাইলের মধ্যে একটা পার্টিকুলার ফাইলকে, জিপ ফাইলের মধ্যে শুধু একটা পার্টিকুলার ফাইলকে আনজিপ করব, সেটা হচ্ছে simple2। এবং সেটা আনজিপ হয়ে কোথায় স্টোর হবে সেটা বলে দিলাম যে এই জায়গায় স্টোর হবে। এটা না বললেও সমস্যা নাই, সেটা না বললে খোলা জায়গায় স্টোর হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমরা যদি রান দিই, দেখেন রান দিলে আমাদের ওকে, আমাদের কি হলো এখানে সিম্পল, এটা রাইট মোডে ওপেন হবে। ওকে, এক্সট্রাক্ট অল তো দেওয়া যাবে না ভাই, এটা শুধু এক্সট্রাক্ট, একটা এক্সট্রাক্ট করতে পারবে, এটা সবগুলাকে না। তাহলে এক্সট্রাক্ট দিয়ে দিলাম। দেখেন এই যে নিউ এক্সট্রাক্ট আমাদের তৈরি হয়ে গেছে, এটার মধ্যে চলে আসছে হচ্ছে simple2। সেম কাজটা আমি আরেকবার করে দেখাচ্ছি। simple2 তো একবার পুশ করলাম, এখন করছি simple1 কে এক্সট্রাক্ট করব বা আনজিপ করব, শুধু simple1 কে। তাহলে এখন যদি রান দিই, তাহলে এখানে simple1 ও চলে আসবে, simple1 ও এখানে চলে আসছে নিউ এক্সট্রাক্টের মধ্যে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে আমরা একটা পুরা জিপ ফাইলকে কিভাবে আনজিপ করতে পারি, অথবা একটা জিপ ফাইলের মধ্যে কিছু পার্টিকুলার আমাদের কিছু পছন্দের ফাইলকে কিভাবে আনজিপ করতে পারি, সেই প্রসেসটা আমরা দেখলাম, সেটা হচ্ছে কোডের সাহায্যে। ওকে, আমাদের পরবর্তী টপিকে চলে আসি। পরবর্তী টপিক হচ্ছে অ্যাপেন্ডিং ফাইল টু অ্যান এক্সিস্টিং জিপ ফাইল। আমরা কি করতে পারি, আমাদের কাছে একটা এক্সিস্টিং জিপ ফাইল আছে, সেই ফাইলের মধ্যে আমরা চাচ্ছি আরো কিছু ফাইল অ্যাড হয়ে যায়। ওকে, আরো কিছু ফাইল অ্যাড হয়ে যায়, আমরা এখান থেকে যেগুলো তৈরি করছি থাক, ওকে নিউ জিপ এগুলো থাক, আরো কিছু ফাইল সেখানে অ্যাড হয়ে যাক। আমরা আরেকটা তৈরি করি, যে এটা, আচ্ছা এটা এখানে তৈরি করবো না, আমরা খোলা জায়গায় তৈরি করবো। এখানে তৈরি করে ফেলে আমাদের একটা নতুন ফাইল তৈরি করতে, ফোল্ডার না, সরি ফোল্ডার লাগবে না, আমাদের একটা নিউ টেক্সট ফাইল লাগবে, টেক্সট ডকুমেন্টের নাম দিলাম simple3.txt। ওকে, simple3 নামে একটা ফাইল তৈরি করলাম এবং এটার মধ্যে আমরা লিখে দিতে পারি কিছু একটা, এটার মধ্যে লিখে দিলাম যে simple3। ওকে, simple3 লিখে দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা simple1 এবং simple2 জাস্ট পুশ করছিলাম। দেখেন simple3টা কিন্তু simple3.txt, এটা কিন্তু আমাদের এখনো পুশ করা হয়নি, এটা আমাদের ডাবল হয়ে গেছে, রিনেম করে দিই একটু। আচ্ছা, simple.txt এগুলো একটু কাটা যাবে। ওকে ওকে, তাহলে simple3.txt এটা কিন্তু আমরা জিপ ফাইলের মধ্যে পুশ করে নাই, অর্থাৎ এটাকে এখনো জিপ করে নাই। তাহলে এটা আমাদের জিপ করার জন্য কি করতে হবে, সেম কাজ আমাদের এই 2 লাইন কোড একটু নিয়ে নিই।
সেম কাজগুলো আমরা একটু করব বারবার। জাস্ট এখন মুডটা চেঞ্জ হবে, আমরা অ্যাপেন্ড করতে যাচ্ছি এক্সিস্টিং একটা ফোল্ডারের মধ্যে, জিপ ফাইলের মধ্যে অ্যাপেন্ড করতে যাচ্ছি। তাহলে এই মোডে ওপেন হবে। আমাদের কি লিখতে হবে? জিপ ডট রাইট। এখন কোনটা আপনি পুশ করতে যাচ্ছেন সেটার নাম দিয়ে দিলে হয়ে যাবে, যে আমি পুশ করতে যাচ্ছি simple3.txt। ওকে, simple3.txt। এটা কিন্তু বর্তমানে নিউজিপের মধ্যে নাই, এটা যদি রান দিই নিউজিপের মধ্যে চলে আসবে। নিউজিপের মধ্যে আসছে কিনা আমাদের বোঝার জন্য এখানে যদি যাই, নিউজিপের মধ্যে দেখেন তিনটা ফাইল আমাদের কাছে চলে আসছে, simple1, simple3 এবং simple2। ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে আমরা জিপ ফাইলের মধ্যে নতুন নতুন আরো ফাইল কিভাবে অ্যাড করতে পারবো সেটা আমরা শিখে ফেললাম, যে নতুন নতুন ফাইল কিভাবে অ্যাড করতে পারে। আমাদের পরবর্তী টপিকের দিকে চলে আসি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে রিডিং দ্য কন্টেন্ট অফ জিপ ফাইল উইদাউট এক্সট্রাক্টিং। আমরা ফাইল এক্সট্রাক্ট না করে অর্থাৎ আনজিপ না করা অবস্থায় কি ফাইলগুলো রিড করতে পারবো কিনা সেই প্রসেসটা, হ্যাঁ সেটা আমরা রিড করতে পারবো। সেটার জন্য আমাদের এই 2 লাইন কোড কিন্তু সব জায়গাতে লাগছে। 2 লাইন আমরা কপি করে নিলাম আবার, যে আমাদের ইম্পোর্ট করতে হবে একটা মডিউল, সেটা হচ্ছে জিপ ফাইল। সেখান থেকে একটা ফাইল ওপেন করলাম, জিপ ফাইল, নিউ জিপ ফাইলটাকে ওপেন করলাম। সেটা কি মোডে এখন ওপেন করব? এটা যেহেতু কি মোড রিড করতে বলছে, তাহলে আমাদের রিড মোডে ওপেন হবে, আর মোডে। ওকে ওকে, আর মোডে ওপেন হবে। এখন এটাকে আনজিপ করা অবস্থায়, জিপ করা অবস্থায় আমাদের রিড করতে হবে, অর্থাৎ ফাইল জিপ করা অবস্থাতে আমাদের রিড করতে হবে। তাহলে সেটা করার জন্য এটার মধ্যে থেকে কোনটা রিড করব? কারণ নিউ জিপের মধ্যে তো আমাদের 3টা জিনিস আছে, যে simple1, simple2 এবং simple3। এটার মধ্যে থেকে আপনি কোনটা রিড করবেন সেটা তো বলে দিতে হবে, সেটা তো না বলে দিলে সে তো বুঝবে না। তাহলে উইথ কোনটা ওপেন করতে আছে, উইথ যে কোনটার থেকে ওপেন করতে আছে, জিপ থেকে ওপেন করতে যাচ্ছে, জিপ উইথ জিপ। এখান থেকে আমরা কোনটা ওপেন করতে আছি? ওপেন করতে আছে যে simple1 কে ওপেন করেন, 1.txt এটা ওপেন করতে আছে। অ্যাজ কি হিসাবে ওপেন করতে আছে? অ্যাজ আমরা বললাম যে ফাইল হিসাবে ওপেন করতে আছে। এবং এটা যদি আমরা এখন প্রিন্ট দিয়ে দিই, print, তাহলে ফাইল কিভাবে প্রিন্ট দেয়? ফাইল ডট রিড, মানে রিড করে ফেললে আমাদের হয়ে যাবে। ওকে, এটা গত ভিডিওতে আমরা দেখছিলাম যে ফাইল নিয়ে আলোচনার সময়। ওকে, এটা জিপ ডট ওপেন দেওয়া লাগবে, এটা তো আমাদের ওপেন করতে হবে, ওপেন ওপেন। ওকে, এখন যদি রান দিই তাহলে simple1 এর মধ্যে যেটা আছে সেটা আমাদের আউটপুটে দেখাবে। simple1 এর মধ্যে কোনটা ছিল? simple1 এর মধ্যে ছিল simple1 লেখা। যদি আমরা simple2টা দেখতে চাইতাম, জাস্ট simple2 দিয়ে দিলে দেখাইতে হচ্ছে simple2। এটা simple2 এর মধ্যে লেখা ছিল হচ্ছে simple2। এগুলো আনজিপ করা, জিপ করা অবস্থায় এটা আউটপুট দেখতে পাচ্ছি, রিড করতে পাচ্ছি। ঠিক আছে, আরো একটু ভালোভাবে বোঝা যায় তো যদি আমরা বড় কোনো একটু ফাইল নিয়ে কাজ করতাম। ধরেন আমরা একটা বড় ফাইলকে জিপ করব, তাহলে আমরা একটু লিখে দিই জিপ। তাহলে জিপ করতে যাচ্ছে একটা বড় ফাইলকে, আমরা সে কারণে এই কোডটুকু একটু নিয়ে নিই। আমাদের জিপ ফাইলের নামটা একটু চেঞ্জ করব, এটা একটু দিয়ে দিই হচ্ছে লার্জ। ওকে, এটার নামটা আমরা চেঞ্জ করি পাইথন কোড ডট জিপ। এই নামে একটা জিপ ফাইল তৈরি করতে আছে। এখানে দিতে আছে যে ভাই রাইট মোডে জিপ করতে আছে। ওকে, একটা ফোল্ডারকে পুরো এই যে পাইথন কোড যে ফোল্ডারটা আছে এটাকে আমরা জিপ করতে আছি। তাহলে এইটা যদি এইভাবে আমরা জিপ করতে চাই তাহলে একটা একটা করে দিতে হবে, যে জিপ ডট রাইট, একটা একটা করে রাইট করতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে পুরো ফোল্ডারটা একসঙ্গে আমাদের জিপ হয়ে এখানে চলে আসে। তাহলে পুরো ফোল্ডারটা জিপ করার জন্য আমাদের পরবর্তী টপিকে যাইতে হবে, যে ডাইরেক্টরি টু জিপ ফাইল, যে একটা ডাইরেক্টরিকে আমরা কিভাবে পুরোপুরি জিপ ফাইলে কনভার্ট করতে পারি। যে আপনার কাছে একটা ডাইরেক্টরি দেওয়া আছে বা একটা ফোল্ডার দেওয়া আছে, সেটাকে জিপ ফাইল তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? একটা জিনিস ইম্পোর্ট করতে হবে। জিনিসটার নাম কি ভাই? শুটিল, SHUTIL। শুটিল যে মডিউলটা আছে এটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর লিখতে হবে শুটিল ডট আমাদের লিখতে হবে মেক আর্কাইভ। আমাদের মেক আর্কাইভ বা একটা স্টোরেজ তৈরি করতে হবে। এখন কোনটার থেকে স্টোরেজ তৈরি হবে এবং স্টোরেজের নাম কি হবে সেটা আমাদের বলতে হবে। যে মেক আর্কাইভের মধ্যে আমাদের ফার্স্টে যে জিনিসটা দিতে হবে, যে স্টোরেজের নামটা কি হবে বা জিপ ফাইলের নামটা কি হবে সেটা দিতে হবে। জাস্ট জিপ ফাইলের নাম দিলাম যে পাইথন, জিপ ফাইলের নাম দিলাম পাইথন। ঠিক আছে, জিপ ফাইলের নাম দিলাম পাইথন ডট জিপ, এটা আমাদের দিতে হবে না। দেন এটা দিতে হবে, এটার ফরম্যাটটা কি হবে, এটা কি ফরম্যাটে আমাদের ফাইলটা তৈরি হবে, কি ফরম্যাটে তৈরি হবে। আমরা চাচ্ছি যে এটা জিপ ফরম্যাটে তৈরি হবে। এখন আমাদের বলতে হবে যে ভাই এটার লোকেশনটা কোথায়, যে কোন লোকেশন থেকে এটা তৈরি হবে। আমি চাচ্ছি যে এই যে এখানে যেটা পাইথন কোড যে ফোল্ডারটা আছে, এই যে পুরো ফোল্ডারটাকে আমি জিপ করতে আছি। তাহলে এটা আমাদের কি দেওয়া লাগবে ভাই? পাথ দেওয়া লাগবে। রাইট বাটন ক্লিক করে
কপি পাথ এটা এখানে পুশ করে দিতে হবে, ঠিক আছে। এবং এটার আগে আমি বলছিলাম অবশ্যই আর দিতে হবে, আর মানে হচ্ছে রুট, মানে কম্পিউটার থেকে এটা রিড হচ্ছে যে এফ থেকে যে আমাদের পাইথন কোড যে ফোল্ডারটা আছে এটা জিপ হয়ে যাচ্ছে কোথায়, পাইথনের মধ্যে। এটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে python.zip নাম। দেখেন আমরা যদি রান দিই এখন, ওকে, এই যে আমাদের তৈরি হয়েছে python.zip। আমরা যদি দেখি যে আসলে সেটার মধ্যে সবগুলো আছে কিনা, দেখেন python.zip রান দিতে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের ফাইল। আমরা যদি একটু সেটা ভিএস কোডের সাথে একটু মিলানোর চেষ্টা করি, ওকে, আমরা একটা এর পাশে দিয়ে দিই। দেখেন ভিএস কোডে আমাদের কি ছিল, ভিএস কোডে ছিল হচ্ছে পাইথন কোডের মধ্যে যে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো পুরাটা জিপ হয়ে আমাদের কাছে এখানে চলে আসছে, পুরাটা জিপ হয়ে এখানে চলে আসছে। অর্থাৎ একটা পুরা ফোল্ডারকে আপনি চাইলে জিপ ফাইলে রূপান্তর করতে পারেন, যে আপনার কাছে একটা পুরা ফোল্ডার আছে কম্পিউটারে, যে সেই ফোল্ডারের মধ্যে অডিও ভিডিও কি রাখছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেই পুরা ফোল্ডারটাকে আপনি চাইলে জিপ ফাইলে রূপান্তর করতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা একটু কমেন্ট করে রাখি। আমাদের পরবর্তী টপিকে চলে আসি। পরবর্তী টপিকটা কি আছে? পরবর্তী টপিক হচ্ছে রিডিং ফাইল ফ্রম দা জিপ আর্কাইভ। সে যে জিপ যে আর্কাইভটা তৈরি করলাম, অর্থাৎ একটা ফোল্ডারকে বা একটা ডাইরেক্টরিকে জিপে তৈরি করলাম, সেই ডাইরেক্টরি থেকে আমরা ডাটাগুলো কিভাবে রিড করতে পারি, সেই ডাইরেক্টরি থেকে কিভাবে ডাটা রিড করতে পারি। তাহলে এটার একটা পদ্ধতি আছে, এটাকে আপনি এক্সট্রাক্ট করে দিতে পারেন। এক্সট্রাক্ট করার যে কোডটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে এক্সট্রাক্ট অল, যেভাবে আপনি চাইলে এক্সট্রাক্ট করে দিতে পারেন। অথবা আপনি চাইলে কিভাবে এক্সট্রাক্ট না করে, উইদাউট এক্সট্রাক্ট না করে আপনি কিভাবে কোডগুলা অ্যাক্সেস করতে পারেন, যে কোন ফাইলটা আমরা সেই প্রসেসটা একটু দেখবো। যে আমরা সেটাকে আনজিপ করব না, জিপ করা অবস্থায় আমরা ফাইলগুলো রিড করতে যাচ্ছি। তাহলে কোন জায়গা থেকে রিড করতে যাচ্ছি? এই যে পাইথন যে ফোল্ডারটা আছে সেখান থেকে রিড করতে যাচ্ছি, সেটার নাম দিয়ে দিলাম যে python.zip, যেটা আছে এখান থেকে যে python.zip, এটা আমরা রিড মোডে ওপেন করলাম। এবং এখান থেকে আমরা কোনটা ওপেন করতে যাচ্ছি? zip.open। এখন সিম্পল টু নামে তো পাইথন কোডের মধ্যে কোনো কিছু নাই, এটার মধ্যে যেটা আছে সেটা আমরা একটু দিয়ে আমরা list.txt দিয়ে দিই। ওকে, আমরা দিয়ে দিই list লিস্ট। ওকে, এই যে list.txt, এই যে এখানে যেগুলো লেখা ছিল এগুলো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। ওকে, এখন এটা যদি রান দিয়ে দিই তাহলে এগুলো আমাদের আউটপুটে দেখাবে, কিন্তু একটু ভিজিবিজি আউটপুট দেখাবে, মানে হিজিবিজি দেখাচ্ছে। আমাদের লিস্টের মধ্যে কি লেখা ছিল, কই গেল বাবা লিস্ট? এই যে list.txt এর মধ্যে কত সুন্দর সাজানো লেখা ছিল, কিন্তু এটা একটু হিজিবিজি হয়ে গেল। আমরা যদি চাই যে ওই ফাইলের মধ্যে যা লেখা আছে আমরা তাই দেখতে চাই, তাহলে এটাকে আমাদের কি করা লাগবে? ডিকোড করা লাগবে। ওকে, এটা আমাদের কোডের অবস্থায় আসছে, এটাকে আমাদের ডিকোড করলে এখন ওই ফাইলের মধ্যে যা যা লেখা ছিল লিস্ট ফাইলের মধ্যে একদম সেম টু সেম, এই যে দেখেন এখানে যা যা লেখা ছিল, এখানে যা যা লেখা ছিল সেম টু সেম আমাদের আউটপুট সেই সেম ভাবে দিচ্ছে। আপনি চাচ্ছেন যে আমরা আরেকটা দেখি, যে আরেকটা ফাইল আমরা কিভাবে ওপেন করতে পারি। আমরা গত ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পাইথন। এই যে আমরা চাচ্ছি গত ভিডিওর কোডটা দেখতে, যে ফাইল হ্যান্ডেলিং এর যে কোডটা, এগুলো আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কোথায় আছে সেই লোকেশনটা আমাদের সুন্দরভাবে একটু বলে দিতে হবে। এটা আমাদের কোথায় আছে? python.zip এর মধ্যে তো আছে, তার মধ্যে আবার একটা ফোল্ডার আছে, তার মধ্যে ফোল্ডার আছে পাইথন ফাইল ইন পাইথন। দেখেন তার মধ্যে কিন্তু একটা ফোল্ডার আছে, আমরা যদি এটা ওপেন করি, এই যে ফাইল ইন পাইথন এর মধ্যে আছে, সরি, যে ফাইল ইন পাইথন, তার মধ্যে থেকে আমরা দেখতে যাচ্ছি ফাইল হ্যান্ডেলিং ডট py, এটা দেখতে যাচ্ছি। তাহলে আমাদের সেম লোকেশন গুলো সেম ভাবে দিতে হবে। সে কারণে আমি যদি এখান থেকে যদি লিখে ফেলি, যেহেতু এটা আমরা জিপ করলাম, আমরা লিখবো যে ফাইল ইন পাইথন। আপনি চাইলে সরাসরি পাথও কপি করে নিয়ে আসতে পারেন। দেন এটার মধ্যে একটা ফাইল আছে, সেই ফাইলটার নাম আমাদের দিতে হবে। এটার মধ্যে একটা ফাইল আছে, সেই ফাইলটার নাম হচ্ছে ফাইল হ্যান্ডেলিং ডট py। ওকে, আমরা যদি দিয়ে দিই যে ফাইল, এটা দিয়ে আন্ডারস্কোর দিয়ে হ্যান্ডেলিং, HANDLING হ্যান্ডেলিং ডট py। ওকে, ডট py, txt তো লাগবে না, এটা আমরা চাচ্ছি ওপেন করতে। এখন যদি রান দিই তাহলে এই কোডটা আমাদের ওপেন হয়ে যাবে। যে গত দিনের যে কোড আমরা লিখছিলাম, যে ফাইল হ্যান্ডেলিং নিয়ে যে কোড গুলো লিখছিলাম, যে এই কোডটা দেখেন এই পাশে আর ওই পাশে সেম জিনিস আমাদের ওপেন হয়েছে। ওকে, আপনার যদি আরো একটা ডাইরেক্টরির মধ্যে আরো একটা ডাইরেক্টরি, তার মধ্যে আর একটা ফোল্ডার, এইভাবে যদি ওপেন করতে চাই আপনি সেই কাজটাও করতে পারবেন। এক্সট্রাক্ট না করা অবস্থায় নিউ ফোল্ডার তৈরি করছিলাম, ফাইল ইন পাইথনের মধ্যে নিউ ফোল্ডার, তার মধ্যে ছিল হচ্ছে test1.txt। গত ভিডিওতে কিন্তু এগুলো আমরা করছিলাম। তাহলে ফাইল, এটার মধ্যে আমাদের আছে হচ্ছে নিউ ফোল্ডার, তাহলে এখানে দিয়ে দেন নিউ ফোল্ডার, জাস্ট লোকেশন ঠিকঠাক দিলেই হবে। নিউ ফোল্ডার, লোকেশন গুলো দিয়ে দিচ্ছি নিউ ফোল্ডার। তার মধ্যে আমাদের একটা টেক্সট ফাইল ছিল, সেটার নাম হচ্ছে test1.txt।
txt। ওকে, test1.txt এর মধ্যে কি লেখা আছে আমরা আগে একটু দেখে ফেলি যে অ্যালগো বাংলা 23 লেখা ছিল। এখন যদি রান দিই তাহলে অ্যালগো বাংলা 23 এটা আমাদের আউটপুট দেখাবে যে অ্যালগো বাংলা 23। ওকে, তাহলে একটা পুরো ডাইরেক্টরিকে আমরা জিপে কনভার্ট করতে পারি এবং সেই ডাইরেক্টরি থেকে একটা পার্টিকুলার ফোল্ডারের কিংবা পার্টিকুলার ফাইলের কি কি ডাটা আছে সেটা জিপ করা অবস্থাতে আমরা চাইলে রিড করে করে আউটপুটে দেখতে পারি। ওকে, আমরা এই বিষয়টা দেখে ফেললাম। আমরা পরবর্তী টপিক দেখব যে কুইক ওভারভিউ অফ শুটিল মডিউল। যে শুটিল যে মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম সেই মডিউলটা আমরা কুইক ওভারভিউ একটু দেখব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আনপ্যাক আর্কাইভ। ঠিক আছে, আর্কাইভ যেটা আমরা তৈরি করলাম বা যে ফোল্ডারটাকে জিপ ফাইল তৈরি করলাম সেই ফোল্ডারটাকে আমরা কি করব, এখন আনজিপ করব। সোজা কথায় ভাই বলতে গেলে এটাকে বলা হচ্ছে আনজিপ। আর্কাইভ বাদ দিয়ে আমরা আনজিপের হিসাবে আসি যে এটা একটা আনজিপ করব। ওকে, সেটা করার জন্য কি করতে হবে, আমরা শুটিলে যেখানে তাহলে ইম্পোর্ট শুটিল যে কাজটা করছিলাম সেই কোডটুকু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সেই কোডটুকু এখানে যদি একটু পেস্ট করে দিলাম। আমাদের তো বুঝতে পাচ্ছেন যে যেহেতু শুটিল মডিউল নিয়ে আমরা ওভারভিউ দিচ্ছি তাহলে শুটিল মডিউলটা আমাদের লাগবে। এখন এখানে মেক আর্কাইভের জায়গায় দিয়ে দিবেন যে আনপ্যাক আর্কাইভ। আমরা যে আর্কাইভটা তৈরি করছিলাম সেটা কি করতে যাচ্ছে, এখন আনপ্যাক করতে যাচ্ছে। তাহলে কোনটাকে আনপ্যাক করতে যাচ্ছেন সেটা কথা এখানে বলে দিতে হবে যে আমরা এটাকে আনপ্যাক করতে যাচ্ছি যে পাইথন ডট জিপ যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা আনপ্যাক করতে যাচ্ছি। ঠিক আছে, মানে আনজিপ করতে যাচ্ছি। আনজিপ করার পর যে ফাইলগুলো পাওয়া যাবে পাইথন এর মধ্যে, যে পাইথন ডট জিপ এর মধ্যে যে ফাইলগুলো পাওয়া যাবে এই ফাইলগুলো কোথায় স্টোর হবে সেটা আমাদের একটু বলে দিতে হবে। চাইলে বলে দিতে পারেন, না বলে দিলে এটা খোলা মাঠে কিন্তু একদম এই যে এখানে সিরিয়াল স্টোর হতে থাকবে। আমরা একটু বলে দিব, তাছাড়া কোড এলোমেলো হয়ে যাবে না, আমাদের একদম ফাইলগুলো সব অগোছালো হয়ে যাবে। আমরা বলে দিই যে এটা হচ্ছে নিউ ফাইলের মধ্যে এটা আমাদের স্টোর হবে। ওকে, নিউ ফাইলের মধ্যে নিউ ফাইল যে ফোল্ডারটা হবে সেখানে আমাদের এটা স্টোর হবে। এখন যদি এটা রান দিই নিউ ফাইল তৈরি হবে এবং তার মধ্যে নিউ ফাইল এবং তার মধ্যে দেখেন একদম সব কোড চলে আসছে। যে পাইথনের যে জিনিসপাতি ছিল এখানে সেই জিনিসটা এখন আমাদের নিউ ফাইলের মধ্যে চলে আসছে। আর কি কই থেকে আসছে, যে পাইথন ডট জিপ যেটা আছে সেখান থেকে আসছে। অর্থাৎ একটা পুরা ফোল্ডার থেকে সেটাকে জিপ কিভাবে তৈরি করতে পারি এবং সেই জিপটা যে তৈরি করলাম সেটাকে আবার আনজিপ করতে পারি কিভাবে, সেই প্রসেসটা আমরা দেখে ফেললাম। ওকে, দেন তার পরবর্তী যে টপিকটা আসছে যে কম্প্রেসিং এ সিঙ্গেল ফাইল। যে আপনার কাছে একটা সিঙ্গেল ফাইল আছে সেটাকে কি আপনি শুটিল যে মডিউলটা আছে সেটা দিয়ে কি আপনি কম্প্রেস বা জিপ করতে পারবেন কিনা। সে যাই করেন না কেন আপনার তো শুটিল মডিউলটা লাগবে। ধরেন আপনার কাছে একটা সিঙ্গেল জিনিস আছে সেটার নাম হচ্ছে simple1.txt। এইটাকে আপনি চাচ্ছেন যে আগের প্রসেসে না করে যে এইভাবে শুটিল ডট মেক আর্কাইভ এইভাবে আপনি করতে যাচ্ছেন। তাহলে এইভাবে করার আমরা চেষ্টা করে দেখি হয় নাকি। যে আমার কাছে পুরা ভাই ডাইরেক্টরি তো নাই, আমার কাছে ফোল্ডার আছে, ফোল্ডারকে কি আমি জিপ করতে পারবো কিনা শুটিল মডিউল দিয়ে। তাহলে এটার লোকেশনটা কি, এটার লোকেশন ভাই simple1। তাহলে শুটিল মডিউলের মধ্যে কি থাকবে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এখানে থাকবে হচ্ছে নাম, মডিউলের নাম, এখানে থাকবে হচ্ছে ফরম্যাট, কি ফরম্যাটে সেটা আপনার আর্কাইভ তৈরি হবে। দেন এখানে থাকবে হচ্ছে রুট, আপনি কোনটা থেকে সেই জিনিসটা তৈরি করতে যাচ্ছেন। ওকে, তাহলে আমরা এখানে পাইথনটা একবার দিয়েছি, এটা দিয়ে দিলাম যে টেস্ট নামে আমাদের একটা জিপ ফাইল তৈরি হবে, সেটা ফরম্যাট হবে জিপ এবং সেটা কোনটা থেকে তৈরি হবে, simple1 থেকে। জাস্ট একটা সিঙ্গেল ফাইল থেকে কিন্তু শুটিল তৈরি করতে পারে না। শুটিলের জন্য লাগে হচ্ছে ফোল্ডার লাগবে, কিন্তু ফোল্ডার মানে হচ্ছে ডাইরেক্টরি লাগবে, কিন্তু আপনার কাছে আছে জাস্ট ফাইল, simple1 নামে ফাইল আছে। এটা যদি করার চেষ্টা করি অবশ্যই এরর চলে আসবে, অবশ্যই আমাদের একটা এরর দেখাচ্ছে। এটা সলিউশন করার জন্য এই যে জিপের পর ফরম্যাটের পর আপনাকে আবার দুইটা ডাবল কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে একটা ফুল স্টপ দিতে হবে, দিয়ে আপনার কমা দিতে হবে, তাহলে কাজ শেষ। জাস্ট এই একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, তাহলে এটা সিঙ্গেল একটা ফাইলকেও সে জিপে কনভার্ট করতে পারবে। ওকে, এই যে টেস্ট.জিপ, তারপর আমাদের কাছে এতগুলো এরর চলে আসলো কেন? আচ্ছা, টেস্ট.জিপ এর মধ্যে দেখি আমাদের কি হয়েছে। টেস্ট.জিপ simple1 কি আসে নাই? না, simple1 আমাদের কাছে আসে নাই। টেস্ট দিলাম, জিপ দিয়েছি, দেন হচ্ছে এটা দিলাম, দেন কমা দিয়ে simple1.txt তো দিই নাই ভাই, txt যে আমাদের পুরো যে লোকেশনটা সেটা দিতে হবে। এখন আমাদের টেস্টের মধ্যে এখন আমাদের এরর আসে নাই, টেস্টের মধ্যে এখন simple1 আমাদের দেখানো উচিত। এই যে simple1 দেখাচ্ছে। ওকে,
আশা করি যে বুঝতে পারছেন যে পুরো ফোল্ডারকে না করে আপনি একটা সিঙ্গেল ফাইলকেও চাইলে কম্প্রেস করতে পারেন সুটিল যে মডিউলটা আছে সেটার সাহায্যে। আর তাছাড়া যে অ্যাজ ইউজুয়াল যে প্রসেসটা দেখালাম যে জিপ ফাইল যে মডিউল সেটা দিয়ে তো করা যায়। তারপরে যে টপিকটা আসছে যে অল ইনফরমেশন অ্যাবাউট জিপ ফাইল, যে আমরা একটা জিপ ফাইলের পুরো ইনফরমেশনটা দেখতে যাচ্ছি কোডের সাহায্যে। কোডের সাহায্যে না দেখে যদি আপনি সরাসরি একদম ফোল্ডার থেকে দেখতে চান সেটা আমি একটু একবার দেখাই। যে ফোল্ডার থেকে যে পুরো ইনফরমেশন বলতে কি যে আমাদের ফাইলের নাম কি, যে ফাংশন ডট টিএক্সটি, দেন এটা সাইজ কত, এটা সাইজ হচ্ছে 801 বাইট, দেন এটা কম্প্রেস করার পর এটা সাইজ হয়েছে কত, কম্প্রেস করার পর সাইজ হচ্ছে আমরা যদি এটা মার্ক করি এই যে আমরা দেখতেছি হচ্ছে ফাংশন ডট টিএক্সটি, এটা হচ্ছে অরিজিনাল সাইজ হচ্ছে 801 এবং কম্প্রেস করার পর হচ্ছে 336 এবং এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এটা দেখতে পাচ্ছি এবং এটা কবে মোটিফাই করা হয়েছে বা কবে তৈরি করা হচ্ছে সেই টাইমটাও দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো এখন আমরা দেখবো হচ্ছে কোডের সাহায্যে, যে ফাইলের নাম কি, মানে এটার অরিজিনাল সাইজ কত ছিল, কম্প্রেস করার পর সাইজ কত হয়েছে এবং এটা কবে মডিফাই হয়েছে, এই সব যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলো আমরা চাচ্ছি যে ভাই কোডের সাহায্যে দেখতে। ওকে, তাহলে এই ইনফরমেশন গুলো দেখার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট প্রথম কাজ তো ইম্পোর্ট করে নিতে হবে। কোনটা ইম্পোর্ট করে নিব, জিপ ফাইল। জিপ ফাইলটা আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন এটাকে ওপেন করতে হবে। ওপেন করার যে প্রসেসটা কি বলছিলাম যে উইথ লিখে ফেলবেন আপনি, উইথ দেন হচ্ছে জিপ যে মডিউল, এখান থেকে আমরা জিপ ফাংশনটাকে কল দেব, জিপ ফাইল ফাংশনটাকে কল দেব এবং কোনটাকে আমরা ওপেন করতে যাচ্ছি, আমরা সব থেকে বড় যেটা জিপ করলাম যে পাইথন, ওকে তার ডাবল কোটেশন দিতে হবে বা সিঙ্গেল কোটেশন, আমরা দিলাম যে পাইথন ডট জিপ, এটাকে আমরা ওপেন করতে যাচ্ছি। এটাকে আমরা কি মোডে ওপেন করতে যাচ্ছি সেটা আমার মোডটা বলে দিতে হবে ভাই, এটা আমরা রিড মোডে ওপেন করতে যাচ্ছি। যখন আপনি জিপের মধ্যে কোনো কিছু পুশ করবেন তখনই আপনার জাস্ট রাইট মোড বা অ্যাপেন মোড আসবে, আদারওয়াইজ আপনি জিপ থেকে কোনো ডাটা রিড করতে চাইলে বা জিপের যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনাকে রিড মোডে ওপেন করতে হবে। ওকে, এটা অ্যাজ কি আকারে ওপেন করতে যাচ্ছে, এটা জিপ আকারে ওপেন করতে দিলাম। ওকে, এবং এখান থেকে আমাদের একটা ফাংশন আছে সেটা হচ্ছে ইনফো নামে, সেই ফাংশনটা আমরা তার আগে অন্য একটা জিনিস আমরা প্রিন্ট করে দেখি যে জিপ, আমরা যদি সকল ইনফরমেশন যদি একবারে দেখতে চাই তাহলে প্রিন্ট dir ডাইরেক্টরি, প্রিন্ট ডাইরেক্টরি এটা যদি প্রিন্ট করি তাহলে সকল ইনফরমেশন আমাদের দেখাবে ওই ফাইলটা সম্পর্কে। দেখেন সকল ইনফরমেশন দেখাচ্ছে হিজিবিজি আকারে, মানে ওখানে যেগুলো আমরা দেখলাম যে সাজানো গুছানো, ফাইলের নাম কি, সাইজ কি, মডিফাই কবে হয়েছে, হাবিজাবি যে ইনফরমেশন গুলো এখানে এইভাবেও চাইলে আপনি দেখতে পারেন যে জিপ ডট প্রিন্ট ডাইরেক্টরি এইভাবে। কিন্তু আমরা চাচ্ছি যে একটু সাজানো গুছানো ভাবে আসুক সেম বিষয়টা, তাহলে প্রিন্ট ডাইরেক্টরি না করে এটাকে আপনার কি করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে। সেখান থেকে আপনি কিছু ইনফরমেশন নেবেন। ইনফরমেশন গুলো কই থেকে নেবেন, যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলে জিপ ডট ইনফো, ওকে একটা আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের নাম তো আমার মনে নাই, ইনফো লিস্ট। ওকে রাইট, ইনফো লিস্ট যে ফাংশনটা আছে, ইনফো লিস্ট যে ফাংশনটা আছে সেখান থেকে আমরা ইনফরমেশন গুলা নিব এবং এখান থেকে জাস্ট যদি আপনি চান যে ফাইলের নামগুলো প্রিন্ট করতে, তাহলে ফাইলের নামগুলো প্রিন্ট করার জন্য কি করতে হবে, ইনফো ডট ফাইল নেম, অর্থাৎ যে কাজটা করতে যাচ্ছেন আপনি সেই জিনিসটা দিয়ে দিলে হয়ে যাবে, যে ইনফো ডট ফাইল নেম সকল ফাইলের নাম দেখাবে, যে কি কি ফাইল আপনি সেখানে রাখছেন, সকল ফাইলের নাম দেখাচ্ছে, যে ফাইল ইন পাইথন হাবিজাবি সবকিছুর নাম দেখাচ্ছে। ওকে, সবকিছুর নাম আমাদের দেখাচ্ছে এখানে। এখন চাচ্ছেন যে এখানে আমাদের যেভাবে দেখাচ্ছিল আমরা ঠিক সেম ভাবে ইনফরমেশন গুলো দেখতে যাচ্ছি। প্রথমে ফাইলের নাম দেখালো, দেন হচ্ছে অরিজিনাল সাইজ, দেন হচ্ছে কম্প্রেস সাইজ। ওকে, তাহলে এই বিষয়গুলো যদি দেখি দেন আমরা তারপর দেখবো যে অরিজিনাল সাইজ, তাহলে প্রিন্ট আমরা একটু মেসেজে বলেও দিই যে এটা ভাই অরিজিনাল সাইজ, অরিজিনাল সাইজ অর্থাৎ কম্প্রেস করার পূর্বে ফাইলটা সাইজ কত ছিল সেটা। তাহলে অরিজিনাল সাইজ এটা দেখার জন্য আমাদের কি করা লাগবে, ইনফো ডট ফাইল সাইজ প্রিন্ট করতে হবে। ফাইল সাইজ মানে হচ্ছে এটা অরিজিনাল সাইজটা আপনাকে রিটার্ন করবে। এটা কি আকারে থাকবে, ফাইল সাইজটা এটা আকারে থাকবে হচ্ছে বাইট, BYTS বাইটস, এত বাইটস। ওকে, আমরা যদি আবার রান দিই তাহলে প্রত্যেকটা ফাইলের অরিজিনাল সাইজ দেখাবে, প্রত্যেকটা ফাইলে অরিজিনাল সাইজ দেখাচ্ছে, এখানে অরিজিনাল সাইজটা দেখাচ্ছে। ওকে, আমরা এগুলো মিলাই দেখবো আসলে সঠিক আউটপুট দিচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখবো। তার আগে আমরা কম্প্রেস সাইজটা দেখবো, COMPRESS কম্প্রেস সাইজ, অর্থাৎ কম্প্রেস করার পর যে সাইজটা জাস্ট এখানে লিখতে হবে কম্প্রেস সাইজ। ওকে, এখন যদি প্রিন্ট দিই তার আগে আমরা একটা নিউ লাইন প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট নিউ লাইন। ওকে, নিউ লাইন প্রিন্ট দিয়ে দিলাম। এখন যদি রান করি দেখেন প্রত্যেকটা আমাদের কম্প্রেস সাইজ এবং অরিজিনাল সাইজ দেখাচ্ছে।
আমরা যে কোনো একটা ফাইল ধরেন এটা আমরা চেক করতে যাচ্ছি, এটা চেক করব এটা আসলে আমাদের কত কি দিচ্ছে। এটা দেখেন অরিজিনাল সাইজ হচ্ছে 275, ফাইলের নাম হচ্ছে arithmetic operator ডট py। ওকে, আমাদের একটু ডিস্টার্ব করছে। ওকে ওকে ওকে, তাহলে arithmetic operator arithmetic আচ্ছা arithmetic অনেক 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 নিচে দেখাচ্ছে। আমরা যদি অন্য যে কোনো একটা দেখি, অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি আমরা খুঁজে পাই দেখি। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টও খুঁজে পাচ্ছি না, আমরা পরবর্তীটা দেখি। বিটওয়াইজ অপারেটর বি সেকশনে তো থাকার কথা। বিটওয়াইজ কন্ডিশনাল, আচ্ছা ফাংশন টেক্সট সিরিয়াল বিটওয়াইজ খুঁজে বের করবে। ওকে ওকে ওকে, ডিকশনারি। এই যে বিটওয়াইজ অপারেটর, যে অরিজিনাল সাইজ ছিল হচ্ছে দেখেন 300, অরিজিনাল সাইজ ছিল হচ্ছে কত, অরিজিনাল সাইজ ছিল হচ্ছে 360। দেখেন অরিজিনাল সাইজ দেখাচ্ছে 360 বাইট এবং কম্প্রেস করার পর দেখাচ্ছে হচ্ছে 123 বাইট। এবং এটার আমরা চাচ্ছি মডিফাইড এর এই ডেট মেট হাবি যাবে এগুলো একটু দেখতে চাচ্ছি যে ভাই এটা কবে মডিফাই হয়েছে হাবি যাবি, এই ডেট গুলো একটু দেখালেও ভালো হতো। তাহলে এই আমরা চাচ্ছি এই ডেট গুলো একটু দেখতে। এই ডেট গুলো দেখার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট ডেট গুলো যদি দেখতে চাই তাহলে আমাদের আরো একটা জিনিস প্রিন্ট করতে হবে। প্রিন্ট, আমরা কোনটা দেখতে যাচ্ছি, মডিফাইড। ওকে, মডিফাইড ডেট টাইম দুইটা দেখাবে, আমরা জাস্ট মডিফাইড দেখতে যাচ্ছি যে মডিফাইড। এখান থেকে আমরা জাস্ট কোনটা দেখতে যাচ্ছি, জাস্ট ইনফো সেটা লিখে দেন, ইনফো ডট আমরা দেখতে যাচ্ছি যে মডিফাইড বা ডেট টাইম। ওকে, ইনফো ডট ডেট টাইমটা দেখতে যাচ্ছি। এখন যদি পিন দেন দেখেন একটু ডেট টাইমটা আমাদের কিভাবে দেখায়, টাপল আকারে দেখাবে। যে ডেট টাইমটা আমাদের টাপল আকারে দেখাচ্ছে 2024 12 মাস 29 তারিখ এটা তৈরি হয়েছে। ওকে, সেম অ্যাজ 2024 মানে আজকে তৈরি করলাম 12 মাস, এবং এটা আমাদের 24 তারিখে মনে হয় ফাইলটা তৈরি করছিলাম নাকি, 2024 12 এবং 29 আজকে তৈরি করলাম। 2024 12 এই 24টা কই থেকে দেখাচ্ছে। দেন তারপরে এই প্রথম অংশটুকু দেখাচ্ছে যে ইয়ার, মান্থ, দেন হচ্ছে ডেট। তারপরে অংশটুকু দেখাচ্ছে যে আমাদের সময়টা দেখাচ্ছে যে কবে তৈরি হয়েছে, যে 18টায় মানে 24 ঘন্টার ঘড়িতে দেখাচ্ছে আর কি, 18টা বেজে 25 মিনিট 6 সেকেন্ড আর কি। ঠিক আছে, এই জাতীয়। কিন্তু আমাদের এইভাবে তো ইনফরমেশন বোঝাতে একটু ঝামেলা, আমরা চাচ্ছি যে সুন্দরভাবে দেখাক ডেট গুলা যেন আমরা দেখে বুঝতে পারি। সে কারণে কি করা লাগবে, আপনাকে একটা মডিউল ইনপুট করতে হবে, আর একটা মডিউল আছে সেই মডিউলটার নাম ভাই হচ্ছে ডেট টাইম, সেটা ডেট টাইম সুন্দর মতো দেখাতে আপনাকে হেল্প করবে। ডেট টাইম মডিউলটা ইম্পোর্ট করে নিলাম এবং এটার আগে একটা ব্র্যাকেট ডেট, আমরা জাস্ট ডেট টাইম লিখে ফেলেন। ডেট টাইম মডিউল থেকে আমরা ডেট টাইম ফাংশনটাকে কল দেব এবং সেই ফাংশনের মধ্যে জাস্ট আমরা এটাকে পুশ করে দেব যে ইনফরমেশন ডেট টাইম। ঠিক আছে, এবং তার আগে অবশ্যই আমাদের এটা একটা স্টার দিতে হবে। ওকে, এখন যদি প্রিন্ট দিই তাহলে এগুলো একটু সুন্দর মতো দেখানোর কথা। এই যে দেখেন এখন আমাদের মডিফাইড ডেট দেখাচ্ছে যে 24 12 29 এবং সময়গুলো দেখাচ্ছে যে কোন সময় দেখাচ্ছে, সময়গুলো আমাদের দেখাচ্ছে এবং সবকিছু ক্লিয়ারলি দেখাচ্ছে। আমরা যদি যে কোনো একটা ফাইল ধরে যদি আবার টেস্ট করতে চাই আমরা সেই টেস্টটাও করতে পারবো। আমরা যদি যে কোনো একটা ফাইল যদি ধরি এখান থেকে, আমরা জাস্ট ফাংশন ডট টিএক্সটি এটা কবে তৈরি হয়েছে, এই যে 20/12/2024 8:56 ফাংশন ডট টিএক্সটি। আমরা যদি সেটা দেখি, ওকে, খুঁজে কি পাবো আমরা, ফাংশন ডট টিএক্সটি এলোমেলো হিসাবে আসবে আউটপুট গুলা, সিরিয়াল নাই। ওকে, এই যে ফাংশন ডট পাই, এই যে ফাংশন ডট টিএক্সটি আমরা পাইছি যে 801 বাইট, এটা কম্প্রেস হওয়ার পর হয়েছে 336 এবং 24, এই যে 20/12/24 এবং এটা হয়েছে হচ্ছে 8:56, 8টা মানে হচ্ছে 20টা। ওকে, রাতে আর কি, এবং 30 সেকেন্ডে। ওকে, এই কাজগুলা বা এই ইনফরমেশন গুলা আমরা হচ্ছে একটা জিপ ফাইল থেকে দেখতে পারি। এগুলা অবশ্যই আপনাদের দরকার হওয়ার কথা না প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তারপর একটু দেখালাম যদি লেগে থাকে আর কি কোনো কাজে। এই হচ্ছে জিপ ফাইল। তারপর জিপ ফাইল নিয়ে অনেক কিছু করা যায়, যে জিপ ফাইলে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় আবি যাবে, এগুলো একটু নেট থেকে দেখে নিয়ে যে জিপ ফাইল দিয়ে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। সেটার জন্য আরো একটা মডিউল ইম্পোর্ট করতে হয়। আমরা অত কমপ্লেক্সের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পল বিষয়গুলো দেখলাম। তাহলে কি দেখলাম আমরা আজকের একটু সামারি দিয়ে ফেলি। যে আমরা প্রথমে দেখলাম যে জিপ ফাইল জিনিসটা কি বা এটা করে লাভ কি। জিপ ফাইলের লাভ হচ্ছে ভাই ডাটা শেয়ারিং যেন খুব ফাস্ট হয়, কারণ কি
আমাদের বড় বড় যে ফাইলগুলোকে সেগুলোকে কম্প্রেস করে ছোট ফাইল তৈরি করে ফেলে, অর্থাৎ 10 জিবির ফাইলকে সে 5 জিবি বানায় দেয় আর কি, এই জাতীয়। দেন একটা জিপ ফাইল কিভাবে তৈরি করতে হয় আমাদের সেই প্রসেসটা দেখলাম। আমাদের একটা মডিউল লাগে, সে কারণে ইম্পোর্ট জিপ ফাইল মডিউল, সেখান থেকে আমরা জিপ ফাইল কিভাবে তৈরি করতে পারি সেটা দেখলাম। দেন জিপ ফাইলটাকে পুরোটাকে আনজিপ করতে হলে কিভাবে করতে হয় সেটা দেখলাম, বা এক্সট্রাক্ট কিভাবে করতে হয় সেটা দেখলাম। তারপরে দেখলাম যে জিপ ফাইলের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো কিভাবে দেখতে পারবো, সেই জিনিসটা আমরা দেখলাম, যে জিপ ফাইলের মধ্যে কি কি ফাইল আছে সেটা দেখতে পারবো। দেন একটা জিপ ফাইল থেকে পার্টিকুলার একটা ফাইলকে, জিপ ফাইলের মধ্যে তো অনেকগুলো ফাইল থাকবে, কম্বাইন অফ মাল্টিপল ফাইল, সেই ফাইল থেকে জাস্ট সিঙ্গেল ফাইলকে যদি আপনি আনজিপ করতে চান সেই প্রসেসটা আমরা এখানে দেখলাম। দেন তারপরে একটা জিপ ফাইলের মধ্যে নতুন একটা ফাইল আপনি আবার জিপ ফাইলের মধ্যে পুশ করতে যাচ্ছেন, সেই প্রসেসটা দেখলাম, যে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাপের মোডে ওপেন করতে হবে জাস্ট, ঠিক আছে। দেন তারপরে দেখলাম যে জিপ ফাইলকে জিপ অবস্থায় সেখান থেকে ডাটা কিভাবে রিড করতে পারি, জিপ ফাইলকে তো আনজিপ না করে আমরা ডাটা কিভাবে রিড করতে পারি। আনজিপ করা অবস্থায় তো ডাটা রিড করতেই পারবো, আনজিপ করলাম, এই যে এক্সটেন্ড নামে আনজিপ করলাম, এখান থেকে যে ফাইল আগের ভিডিওতে যে আলোচনা করলাম যে ফাইল থেকে কিভাবে রিড করতে পারি উইথ ওপেন টোপেন দিয়ে, সেগুলো তো করতে পারবেনি, কিন্তু জিপ অবস্থাতে কিভাবে রিড করতে পারি সেই প্রসেসটা এখানে দেখলাম। দেন একটা পুরো ডাইরেক্টরিকে বা পুরো একটা ফোল্ডারকে কিভাবে জিপ ফাইলে রূপান্তর করতে পারি সেই প্রসেসটা আমরা দেখলাম। সে কারণে আমাদের একটা মডিউল লাগে, সেই মডিউলটার নাম ভাই হচ্ছে শুটিল মডিউল। দেন আমরা তারপরে কি দেখলাম, যে সেই যে পুরো ফোল্ডারটাকে আমরা জিপ করলাম, সেই পুরো ফোল্ডারটাকে আমরা আনজিপ কিভাবে করতে পারি, বা সেই পুরো ফোল্ডার থেকে ডাটা কিভাবে রিড করতে পারি, আনজিপ অবস্থাতে রিড করতে পারি কিভাবে। দেন সেই পুরো ফোল্ডারটা আনজিপ কিভাবে করতে পারি, যে আনপ্যাক আর্কাইভ যে মেথডটা আছে সেটার সাহায্যে আমরা আনজিপ করতে পারি। দেন তারপরে একটা সিঙ্গেল ফাইলকে শুটিল মডিউলের সাহায্যে কিভাবে জিপ করতে পারি সেটা দেখলাম। দেন একটা জিপ ফাইলে যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো আমরা দেখলাম। এখানে আরো ইনফরমেশন আপনি চাইলে পিন করতে পারেন, যে জিপের ভার্সনটা কত, কিংবা হচ্ছে ফাইলটা কবে ক্রিয়েট হয়েছে, হাবি যাবে, এগুলো আরো ইনফরমেশন আপনি চাইলে পিন করতে পারেন। আমি জাস্ট দেখালাম যে অরিজিনাল আমাদের এই দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে, যে অরিজিনাল সাইজটা কত এবং সেটা জিপ হয়েছে কত, এবং কত আমাদের জিপ হলো, কত পার্সেন্ট জিপ হলো সেটা আপনি চাইলে বের করতে পারেন বিয়োগ করে আর কি, পার্সেন্টেজ করে। আশা করি যে বুঝতে পারছেন যে জিপ ফাইল কিভাবে কাজ করবে, এবং জিপ ফাইলের বেসিক যে অপারেশন গুলো আছে, মূল অপারেশন ভাই এত কিছু লাগবে না আপনার, জিপ ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আনজিপ করতে হয় এই দুটো জানলেই হবে। অনেক কিছু দেখালাম, এবং ডাইরেক্টরি কিভাবে জিপ করতে হয় আনজিপ করতে হয় একটু জানলেই না, দ্যাট এনাফ ফর ইউ আর কি, ঠিক আছে। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।